বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার আগে ইরাক থেকে ইসলাম প্রচারের জন্য শাহ সুলতান গাজী সহ ৩ আউলিয়া আসেন এই অঞ্চলে। মূলত তারা ১০১১ সালে নির্মাণ করেন মসজিদটি। আর এই মসজিদের পাশে রয়েছে শাহ সুলতান গাজী, মীর মোশাররফ হোসেন ও ইবনে শরফুদ্দিন সহ ৩ আউলিয়ার মাজার। প্রাচীন ইতিহাস ঐতিহ্যের এই মসজিদটি দেখতে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। এই মসজিদটি গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাঁড়িয়াপুরের মীরের বাগানে অবস্থিত। মসজিদটির বাহির থেকে দেখে বোঝার উপায় নেই এর নির্মাণ কাজ। শাহ সুলতান গাজীর এই মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট। মসজিদের ভিতরের দেওয়াল ও গম্বুজে আরবি ও উর্দু ভাষায় খোদাই করে বিভিন্ন সূরা লেখা রয়েছে। খোদাই করে অলঙ্কৃত করা হয়েছে দেওয়াল। মসজিদে নেই সিমেন্ট বালি এবং রডের ব্যবহার। চুন সুরকির গাঁথনি দিয়ে করা হয় গোটা নির্মাণ কাজ। ধারণা করা হয় এটি ১০০০ বছরের আগে মসজিদটি নির্মাণ হয়। মসজিদের আকার দেখে বোঝা যায় এই এলাকায় মুসলমানদের সংখ্যা ছিল হাতে গোনা। তৎকালীন সময় এই মসজিদে একসঙ্গে ৩০ জন মানুষ নামাজ আদায় করতে পারলেও বর্তমানে মসজিদটির বাহিরের অংশের অবকাঠামো বৃদ্ধি করা হয়। তবে কালক্রমে মসজিদটি ঘন জঙ্গলে হারিয়ে গেলে ১৯০০ সালের দিকে ঘন জঙ্গল পরিষ্কার করে মসজিদ ও ৩ আউলিয়ার মাজার খুঁজে বের করে সংস্কার করেন সৈয়দ ওয়াজেদ আলী নামে এক দরবেশ। বর্তমানে তার উত্তরসূরিরা এই মসজিদটি দেখভাল করছেন। শাহ সুলতান গাজী জামা মসজিদের দায়িত্বে থাকা খাদেম বলেন, বিধর্মীদের শাসনামলে মসজিদটি বিলীন হয়ে যায়। পরে তার দাদা আনুমানিক ১৩০৪ সালে জঙ্গল পরিষ্কার করে মসজিদটি খুঁজে বের করেন। ৩ জন আল্লাহর ওলি এখানে এসে ইসলাম প্রচার করার পর এখানে মসজিদ ওনারাই তৈরি করেন। তৈরি করার পর কালের বিবর্তনে আবার বিধর্মীদের শাসন আমলে এটা আবার বিলীন হয়ে যায়। কতশো বছর পরে আমার দাদা যে আগমন করেন, ওনার বাড়ি এখনও আছে, এখনও বিদ্যমান ঢাকায়, পুরান ঢাকা আবুল হাসনাত চক বাজারের পূর্ব পাশে আমাদের বাসা এখন আছে। আমার দাদার ওখানে এক পরিবার ৩টি ছেলে এবং 2টি মেয়ে ছিল। বা ছেলেরা মারা গেছে, মেয়েও মারা গেছে, তার নাতিপুত্র সবাই আছে। আমরাও ওখানে যাই, ওনারাও আমাদের এখানে আসে। তো যাই হোক, সে অলৌকিক ইঙ্গিতে উনি ওখান থেকে আনুমানিক বাংলা ১৩০৪ সাল কিংবা ৫ সালে এখানে আগমন করার পর এখানে যখন উনি এখানে এসে দেখলেন যে বিরাট জঙ্গল, এই জঙ্গলের পরিবর্তিত এই জঙ্গলটার মধ্যে কী আছে উনি তো নিজে জানতেন, কেননা যেহেতু উনি ঢাকা থেকে আগমন করছেন। তো মানুষ কিছু লোক আর কি ওনার পেছনে ছিল, যা আমার দাদা এই তো জঙ্গল যখন পরিষ্কার করা শুরু করছেন, জঙ্গল পরিষ্কার করলেন। জঙ্গল পরিষ্কার করে মসজিদের ধ্বংস বের হলো। বের হওয়ার পর মানুষ তো মানে মানে আশ্চর্য হয়ে গেল, কেননা এত বড় অরণ্যের ভিতরে যে এরকম একটা জিনিস রয়েছে এটা কিন্তু কেউ জানতো না। তো উনি এটা যখন বের করলেন তখন অনেকেরই দৃষ্টি আকর্ষণ হলো। সবাই আমার দাদাকে খুব সম্মান জানাতে লাগলো। তিনি আরও জানান, এই মসজিদ ও মাজারকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা প্রতিনিয়তই আসেন মানত করে তাদের মনের বাসনা পূরণ করতে। এখানে এসে মানত করলে নানাবিধ সমস্যার সমাধান হয় জন্য ভক্ত ও দর্শনার্থীদের মাঝে একটি ধারণা তৈরি হয়েছে। আর এর জন্য এখানে বৈশাখ মাসে ৩০ দিনব্যাপী একটি মিলন মেলা বসে। লোকজন কেন আসে এখানে, মানুষকে আমরা জিজ্ঞাসা করি, বাবারা কোথা থেকে আসছে, আমরা তো চিনি, কে কোথা থেকে আসতেছে এটা আমরা নিজেরাই বলতে পারছি না। পরিচয় নাই, কারো পরিচয় আছে, কী কারণে আসতেছে। ওটা আমার নিয়ত ছিল, কীরকম নিয়ত, যে আমার কঠিন বেমার ছিল, আমি নিয়ত করছিলাম, আল্লাহ মাফ করিয়েছি, সেবা করিয়েছি। এবং আমার বাচ্চা কাছে আমি নিঃসন্তান ছিলাম, আল্লাহ পাক আমাকে বাচ্চা দিয়েছেন। এবং আমি কঠিন মামলা মোকদ্দমা পড়ছিলাম, মিথ্যা মামলা মোকদ্দমায় পড়েছিলাম, আল্লাহ পাক আমার সেখান থেকে অব্যাহতি দিয়েছেন। এবং এইরকম করিয়ে অনেক দূর দরাজ থেকে বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্ট থেকে এখানে লোক আগমন করেন এবং তাদের মনের বাসনা পূর্ণ হয় বলে ওনারা আসে। এবং এখানে ওই একটা এমন মিলন মেলা, সবাই যখন একত্রিত হয়ে যায় দেখতেও ভালো লাগে, আসতেও ভালো লাগে। স্থানীয়রা বলছেন, মনের আশা পূরণের পাশাপাশি অলৌকিক ক্ষমতারও এই মসজিদ। এখানে থেকে কেউ কোনো কিছু নিয়ে গেলে ক্ষতির মুখে পড়তে হয়। আর এই ১০০০ বছরের পুরনো মসজিদটির ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য যথাযথ সংস্কারও প্রয়োজন রয়েছে। আমি আসছি মূলত এখানে, তো এখানে 3 জন অলিয়া উলিয়ার মাজার। এখানে প্রায় অনেক দিন থেকে আমরা ছোট থেকে জানি এটাকে ঐতিহাসিক মিরির বাগান। এখানে বৈশাখ মাসে দেখা যায় যে মাসব্যাপী এখানে গাইবান্ধা জেলার বিভিন্ন থানা থেকেও আসে, এখানকার আশেপাশের লোকজন বেশি আসে, তারপরে থানা থেকেও আসে। বিভিন্ন জনের নানাবিধ মানুষের নানাবিধ সমস্যা থাকে, তারা আসে এখানে মানত করে এবং বাবাদের দরবারে সেই মানত করার পরে হয়তো অনেকের রোগ ব্যাধি থাকে, সেটা থেকে মুক্তি লাভ করে। অনেকের হয়তো একটা
মনে একটা গোপন নিয়ত থাকে সেটা পূরণ হয়। মানে এখানে আসার পরে মানুষ নানাবিধ সমস্যার সমাধান পায় আর কি, সেখানে আসা। আমি একটা সমস্যার মধ্যে ছিলাম, এখানে আসছি, এখন মনে করেন যে অনেক সুস্থ আল্লাহ পাকের অশেষ রহমতে, তারপর অলিয়া উলিয়ার দোয়ায় আমি এখানে আসি। মাঝে মাঝে আমার আশা পড়ছে, আজকেও আসলাম, এখানে দোয়া করলাম। আল্লাহ পাক, আসলে তো দোয়াটা তো মানুষ তো আল্লাহ পাকের কাছে করে এবং ওসিলা অলিয়া উলিয়াদের ওসিলায় আসলে করা। কোনো উন্নয়নের কাজ হয় না, কাজেই সরকারের কাছে আমরা আকুল আবেদন অনুরোধ করতেছি যাতে এই মসজিদটার উপর লক্ষ্য করিয়া কিছু অনুদান দেওয়ার প্রস্তুতি দেওয়া হয়। মসজিদ তো মনে করো পুরানা ঐতিহাস মসজিদ, এটা তো মনে করো নস্কা, অনেক নস্কা, এই নস্কাগুলো রং করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, টাকার প্রয়োজন, তা অর্থর প্রয়োজন। আর বৈশাখ মাসে এখানে 1 মাস যে মেলাটা হয়, বিভিন্ন জায়গা থেকে আসে ওরা নিজে ইচ্ছা শুরু করা, যেটুকুই দান করে এক দিয়ে তো আর মনে করো মসজিদের অত দূর কাজ নির্মাণ হয় না। এখন এটা সরকারের এটা আর্থিকের প্রয়োজন, তাহলে এই জিনিসটা বলবৎ থাকবে, সুন্দর জন্য দেখা যাবে। তো এখানে তো সরকারের কোনো অনুদান বা দেখতেছি না বা আসেও না, বা কোনো চেয়ারম্যান মেম্বারও কোনো এখানে কোনো তালিকা করতেছে না এর জন্য। এটা তো আল্লাহর ওলির মসজিদ, এটা অনেক দিনের মসজিদ, 1000 আগের, এবং এখানে তো অনেক জঙ্গল আছিল, এখানে জঙ্গল আছিল। তারা আসিয়া এখানে আসিয়া কারি করিম বখশ উনি আসিয়া এখানে এই জঙ্গলগুলো কাটার পরে ইনি দেখছে এখানে মাজার আছে, 3টা মাজার আছে। উনি আশা দিয়ে দেখে দিয়ে পরে মাজারগুলো করছে। এখানে এখন তো মসজিদটা একটু ভাষা আছিল, ওখান দিয়ে তারা এখানে নির্মাণ করছে। এখানে মসজিদটা আছে হলো চুন, সুরভি এবং চিনি দিয়ে। 1000 বছরেরও আগের মসজিদ আসলে এই যুগ যুগ ধরে এই মেম পাল্টি যে মহাজন পাল্টি চলে আসতেছে। আবার এই মাজাব যে এখানে আছে, এই অলির ঘরের নাম লেখা আছে, এই নামটা লেখা ছিল পাথরের মধ্যে। এই পাথরটা বলে হারে গেছে, আমরা শুনছি অনেক পুরাতন লোকের কাছ থেকে, আরবি দিয়ে লেখা ছিল ওই ওদের নাম। এই মসজিদ না কোথাও নাই, আমরা শুনেও নাই যে এইরকম মসজিদ আছে, আর এইরকম মাজারে এত লোকারণ্য। কথিত আছে 3 আউলিয়ার মসজিদ ও মাজারে যে ইচ্ছায় করা হয় তাই পূরণ হয়, এমন বিশ্বাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মানত বা ইচ্ছা পূরণের আশায় বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে মাজার জিয়ারত করেন। আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন।